Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Asyhadu an la ilaha illallah. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا وقال سبحانه وتعالى وأنذرهم يوم الحسرة وقال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل রাহু আবু দাউদ। সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে উপস্থিত হওয়ার খুতবা শ্রবণ করার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, সর্বকালের সর্বযুগের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ আপনাদের সামনে খুতবার আলোচ্য বিষয় আফসোস ইয়াউমুল হাসরা। ধারাবাহিক আলোচনা। গত জুমায় আমি বিষয়ে আপনাদের সামনে একটা পয়েন্টের উপর আলোচনা করেছি, তো সেখান থেকেই কিছু আলোচনা করে আমি সামনের দিকে আরও যে বিষয়গুলো নিয়ে মানুষ আফসোস করবে কিয়ামতের মাঠে, এই বিষয়ে কোরআন হাদিস থেকে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। কিছু কিছু আশা আকাঙ্ক্ষা মানুষের দুনিয়ায় পূরণ হয়, আর অধিকাংশ আশা আকাঙ্ক্ষা এগুলো মানুষের আশায় থেকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে একটি হাদিস তিনি বলেছেন, সাহাবীদের উদ্দেশ্যে এবং সাহাবীদেরকে সামনে রেখে তিনি মাটিতে একটি রেখা আঁকলেন, চার কোণা একটা ঘর আট করলেন, মাঝখানে একটি আড়াআড়ি দাগ দিলেন। মানুষের যদি একটা বিপদ কেটে যায়, পরে আর একটা বিপদ আসে, এভাবে মানুষের জীবনটা চলে যায়। একটা বিপদ কেটে গেলে আর একটা বিপদ আসে। একটা সময় মানুষের প্রত্যেকটা মানুষেরই কোনো এই ঝামেলা বিপদ আপদ এগুলোকে ঘিরে আছেন।
এক পর্যায়ে মানুষ যেগুলো আশা নেয়, আশা করে, যেগুলো মানুষ আকাঙ্ক্ষা করে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এক পর্যায়ে মানুষ কবরে চলে যায়। বিষয় হলো আমরা এই 30 বছর বয়স, 40-50 বছর বয়সে আমাদের জীবনে অনেক মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, পূর্ণ হয়নি। আবার কিছু কিছু সময় আমাদের কিছু ভুলের কারণে আমরা আফসোস করছিলাম। তো এক একজনের এক এক রকম মানুষের আফসোস, মানুষের আশা আকাঙ্ক্ষা। তো দুনিয়ার আফসোস, দুনিয়াতে যেটা আমরা করতে পারি না এর একটা আফসোস থাকে। তো দুনিয়ার আফসোস দুনিয়াতেই শেষ হয়, কিন্তু আখিরাতের যেটা আফসোস, আখিরাতের যেটা হাই হুতাশ, আখিরাতের যেটা বিপদ, আখিরাতের যেটা ঝামেলা, এটার কিন্তু শেষ নাই। দুনিয়ার ঝামেলা, দুনিয়ার যেটা আশা আকাঙ্ক্ষা আপনি করেছেন ভালো থাকার জন্য, সেটা হয়তো বা 60 বছর 50 বছর বয়সে এটা আপনার শেষ হয়ে যাবে। কিন্তু রবের যেটা দায়িত্ব কর্তব্য করার দরকার ছিল পৃথিবীতে, এটা না করার কারণে কিয়ামতের মাঠে যেটা আফসোস, যেটা বিপদ ঝামেলা, এটার কিন্তু এর শেষ থাকবে না। মানে এর শেষ নাই, আফসোসের শেষ সীমানা থাকবে না। দুনিয়ার আফসোসের একটা শেষ আছে, কিন্তু আখিরাতের আফসোসের শেষ নাই। তো মানুষ দুনিয়া থেকে যখন কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে তার সামনে উপস্থিত করাবেন, এই মানুষগুলোর মধ্যে হতে বিভিন্ন শ্রেণীর মানুষ বের হবে, বিভিন্ন ধরনের, বিভিন্ন পাপের, বিভিন্ন গুনাহগারকারী বের হবে। কিছু কিছু মানুষ সেখানে আফসোস করতে থাকবে, হায় আফসোস, ইয়াউমুল হাসরা, মানে আফসোসের দিন। এই দিনটা হচ্ছে আফসোসের দিন। বলছিলাম কিয়ামতের মাঠে মুমিনরাও আফসোস করবে, কাফের মুশরিকরাও আফসোস করবে, প্রত্যেকটা মানুষই আফসোস করবে। মুমিনরা আফসোস করবে এই কারণে, আমি যদি আরো বেশি করে আমল করতে পারতাম তাহলে আমি এই দুনিয়াতে, মানে এই আখিরাতের মাঠে আমি আরো বেশি সম্মানিত হতাম। আর যারা বেনামাজি, কাফের মুশরিক, যারা বেদিন, এরা আফসোস করবে আমি কেন ভালো কাজ করে আসলাম না। তার মানে কি, সব ধরনের মানুষরাই আফসোস করবে। তো এই আফসোসের দিনটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বারবার জানিয়েছেন যে আপনি মানুষদেরকে জানান আফসোসের দিন সম্পর্কে, যেই দিন মানুষ শুধু হায় আফসোস, হায় আমার কি হবে। এই দিনটা মানুষ যেন আফসোস করতে না হয় মানুষদেরকে, সেই সচেতন, সেই সতর্ক আপনি মানুষদের করেন। আল্লাহ স্বয়ং তার নবীকে বলছে আপনি মানুষদেরকে ওই দিনটা সম্পর্কে জানান যেই দিন মানুষ শুধু আফসোস করবে। তো এই জন্য আমি সেই আয়াত দেখে, সেই আয়াতের শিক্ষা নিয়ে আমি আপনাদের সামনে সেই আফসোসের দিনটা সম্পর্কে আজকে এই বিষয়টা নিয়েছি। আপনারা প্রত্যেকেই আমাদের নবীজি যেভাবে সাহাবীদের সামনে বক্তব্য দিয়েছেন, আমি সেভাবে হয়তো বুঝাতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে উপলব্ধি করাতে পারবো যে আমাদের নবীজি এই কথাগুলোই বলছেন পবিত্র কোরআন থেকে আমরা যা জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার জানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। গত শুক্রবারে জুমায় আমি বলছিলাম আপনাদের যে 1 নম্বর মানুষ যেটা আফসোস করবে, যদি আমি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে একজন পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহকে বারবার কাকুতি বিনতি করবে, বারবার বোঝানোর চেষ্টা করবে, হে আমার রব আপনি আমাকে একটু সুযোগ দিন, আমি আবার দুনিয়ায় যেতে চাই। আমি আজকে হাসরের মাঠ দেখলাম, বিচারের মাঠ দেখলাম, আপনাকে দেখলাম, জাহান্নাম জান্নাত সব কিছু আমি দেখলাম, আমার হুঁশ ফিরেছে, আমার বিবেক ফিরেছে, আমি আবার দুনিয়ায় যেতে চাই, আপনার গোলামিত্ব করতে চাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দেবেন না। রব্বে কারীম তিনি বলেন
ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হে নবী, আপনি সেই দিন কিয়ামতের মাঠে খুব ভয়ানক একটা দৃশ্য দেখতে পাবেন, খুব ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে আপনি সম্মুখীন হবেন, দেখতে পাবেন। কিছু কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের সামনে দাঁড় করাবে। কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের সামনে দাঁড় করাবে, আর তারা বলবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবু, হে আমার প্রতিপালক, আমরা এই দিনটাকে অস্বীকার করেছিলাম, আখিরাত বলতে আমরা বিশ্বাস করি নাই, বিচারের মাঠ বলতে, হাসরের মাঠ বলতে আমরা বিশ্বাস করি নাই। ওগো দয়াময় রব, ওয়ালা নুকাযযিবু, এটা আমরা মিথ্যা মনে করেছিলাম, আপনি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, মিনাল মুমিনিন, আমরা ঈমানদার হয়ে আবার আসবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে বলবে এই সমস্ত মানুষেরা, অপরাধী মানুষরা, যারা আগুনের সামনে, আগুন তাদের সামনে থাকবে, আগুনের সামনে তারা থাকবে, অপরাধী মানুষরা, তারা বলবে ওয়ালা নুকাযযিবু, রব, আমরা তো এই দিনটাকে মিথ্যা মনে করেছিলাম, আমরা অস্বীকার করেছিলাম, আখিরাত বলতে আমরা কখনো মনে করি নাই। আমরা আজকে দেখলাম, আজকে আমরা শুনলাম, আপনি আমাদেরকে আবার পাঠিয়ে দেন, আমরা দুনিয়াতে ঈমানদার হব, মুমিন হয়ে আপনার সামনে আমরা উপস্থিত হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ কোনো মানুষকে দেবেন না। সূরা আনআমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার ১২ নম্বর আয়াতে বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও নবী, আপনি সেই দিন বড় ভয়ানক করুণ অবস্থা দেখবেন। যদি আপনি ওদেরকে দেখেন, অপরাধীদের রবের সামনে, অপরাধীরা আল্লাহর সামনে তারা মাথা নত করে দাঁড়াবে, তাদের কোনো কথা বলার কোনো অপশন থাকবে না, মাথাকে নিচু করে দাঁড় করে তারা আল্লাহকে বলবে ইয়া হাসরাতানা রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমার রব, আজকে আমরা দেখলাম, আমরা আজকে শুনলাম, ফারজি'না, আপনি আমাদেরকে আবার ফিরিয়ে দেন দুনিয়াতে, না'মাল সালিহান, আমরা সঠিক আমল করব, সৎ আমল করব, আমরা ভালো কাজ করব, সলিহান ইন্না মুকিনুন, আপনি যারা ঈমানদার ব্যক্তি এদের সঙ্গে থাকবো, আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে থাকবো, আপনি আমাদেরকে আবার পাঠান, আমরা কোনো আর কোরআন বিরোধী কোনো কথা, কোনো কাজ, আল্লাহওয়ালা মানুষের বিরুদ্ধে আমরা কখনো থাকবো না, দুনিয়ায় গেলে আমরা ঈমানদার ব্যক্তিদের সঙ্গেই থাকবো, আপনি আর একটা বার আমাদেরকে সুযোগ দেন। সম্মানিত উপস্থিতি, সেই দিন মানুষ শুধু কাকুতি মিনতি করবে, হায় আফসোস, হায় আমার কি হবে, এই কাকুতি মিনতি সেই দিন কিয়ামতের মাঠে করবে। হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, যখন মানুষের কাছে মৃত্যু চলে আসবে, মানুষের কাছে যখন মালাকুল মাউত চলে আসবে, অপরাধী যারা বেঈমান, আল্লাহওয়ালা কোনো কাজ করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর গোলামিত্ব করে নাই, যখন মালাকুল মাউত যখন তার কাছে চলে আসবে, ক্বালা রাব্বিরজিউন, তখন সে আল্লাহকে বলবে রব, আপনি আমাকে সুযোগ দিন, রব, আপনি আমাকে সুযোগ দিন, হে আমার প্রতিপালক, আমি ভুল করেছি, ভুল পথে ছিলাম, ভুল কাজ করেছিলাম, আপনি তো জেনা ব্যভিচার কাজে লিপ্ত এই মানুষগুলোর সেই দিন হুঁশ ফিরবে, বলবে ও আল্লাহ, ক্বালা রাব্বিরজিউন, হে আমার প্রতিপালক, আমাকে আপনি সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দিন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেবেন না। ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মাল সালিহান, আমি আপনার সৎ কর্ম করব, আমি আপনি সুযোগ দিন। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো হয়তো বা আপনাদের কাছে কাল্পনিক মনে হচ্ছে, গল্প মনে হচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা, এটাই সত্য। যারা ঈমানদার এরা ছাড়া এই কথাগুলো উপলব্ধি করতে পারবে না। আপনারা কথা বলতেছেন কেন? কি ব্যাপার? কথা বলা যাবে না?
যারা আল্লাহওয়ালা মানুষ এরা ছাড়া এই কথাগুলোর মর্ম বুঝবে না, ও ভালোই লাগবে না যে কী বলেন। যারা মূলত যার একটু বিবেক বুদ্ধি আছে, মেধাশক্তি আছে, যে একটু ভালো মন্দ বোঝে, তারা বুঝতে পারবে যে আসলে কোরআনে আল্লাহ সুবহানাহু আসতে যাবে দুনিয়াতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আর পাঠাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন যে আপনি তাদেরকে জানান, তাদেরকে আপনি এই দিনটা সম্পর্কে, এই আফসোসের দিনটা সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করেন, তাদেরকে আপনি জানান। তার মতো শক্তি আল্লাহর মতো আরো কাউকে মনে করেছে। আল্লাহ যা করে আমার এই বাবা, পীর বাবা, ন্যাংটা বাবা, এরপরে মাজারে গিয়ে অনেকেই চায়, যেটা আল্লাহর কাছে চাওয়া উচিত সেটা না চেয়ে কবরে গিয়ে সিজদা দেয়, কবরে গিয়ে মানত করে, কবরে গিয়ে চায়। অনেক মানুষ আছে মাটি দিয়ে, নিজে বাঁশ দিয়ে খাড়া করে মূর্তি তৈরি করে তার সামনে পুজো করে, যেটা করার দরকার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহর ইবাদত করার কথা ছিল, কিন্তু তারা নিজেরাই রব তৈরি করে, আল্লাহ তৈরি করে, উপাস্য তৈরি করে তার ইবাদত করা, দাসত্ব করা, খানকার মূর্তির তারা পুজো করা শুরু করে দিয়েছে। এই মানুষগুলো সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই যাদের আমরা পূজা করতাম, যাদের আমরা ইবাদত করতাম, দাসত্ব করতাম, এরা তো নিজেরাই বিপদের মধ্যে, আমাদের কি উপকার করবে? যখন দেখবে এই উপাস্যগুলো তাদের কোনো উপকার করতে পারতেছে না, এই ইলাগুলো যাদেরকে দুনিয়াতে যাদের ইবাদত করত, যাদেরকে রব হিসাবে রবের আসনে বসাতো, যাদের পূজা করতো, ইবাদত করত, তারা সেই দিন বলবে তোমরা মিথ্যুক, তোমরা যা করতে এটা তো আমরা জানতামই না। যখন এই কথা শুনবে, তাদের নিজ হাত দিয়ে যেই ইলাকে তারা তৈরি করে পূজা করেছিল, ইবাদত করেছিল, উপাসনা করেছিল, তারা যেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবে যে এরা তো মিথ্যুক, এরা যা করতো আমরা তো জানতামই না। এই কথা যখন তাদের মুখ থেকে আসবে, তখন তাদের হুঁশ ফিরবে, বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান, আমরা ভুল করে এসেছি, আমরা দুনিয়াতে গেলে আপনারই শুধু ইবাদত করব। আল্লাহ বলেন সূরা আল কাহাবের 42 নম্বর আয়াতে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। সেই দিন লোকেরা বলবে, তাদের উপাস্যগুলোর মুখ থেকে কথা শোনার পরে বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি, হে আমার প্রতিপালক, আজকে তো আমার আফসোস। হায় হুতাশ করবে, আফসোস করবে, বুকের মধ্যে থাপড় মারবে, গালের মধ্যে থাপড় মারবে, বলবে হায় আজ আমার কি হবে, কে আমাকে আজকে বাঁচাবে? ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি দুনিয়াতে শিরিক না করতাম, যদি আমি কুফরি না করতাম, আল্লাহকে বাদ দিয়ে যদি আল্লাহকে বাদ না দিতাম, দুনিয়াতে যদি আমি এই খানকা, এই যেগুলো মূর্তি, এদের যদি আমি পূজা না করতাম, কতই না ভালো হতো। তারা বলবে, যদিও আজকে তারা ভুল পথে আছে। সম্মানিত উপস্থিতি, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৮৬ নম্বর আয়াতে এই বিষয়ে বলছেন যে মূর্তিগুলো, সেই দিন মূর্তিগুলো যাদের তারা মাটি দিয়ে নিজ হাতে তৈরি করেছে, যারা দুনিয়ায় শিরিক করেছিল, যারা দুনিয়ায় আল্লাহর সাথে শিরিক করেছিল, নিজেরাই মাটি দিয়ে তৈরি করে এরকম মূর্তি, খানকা এভাবে তৈরি করেছিল, মাজার তৈরি করেছিল, যারা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত এগুলো নিয়ে যারা ব্যস্ত ছিল, লিপ্ত ছিল, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবান দেবেন। তারা কথা বলবে যে আমরা এদের পূজা করতাম, এদের ইবাদত করতাম। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবান দেওয়া হবে এবং তারা বলবে, এরা যা করতো দুনিয়াতে আমরা কোনো জানতামই না, তোমরা মিথ্যুক। কোরআন বলছে সূরা নাহলের ৮৬ নম্বর আয়াতে। তাহলে আজকে আমরা যারা মুসলমানদের মধ্যে অনেকে আছে শিরিকের মধ্যে লিপ্ত, তো শিরিক এ বিষয়ে ব্যাপক আলোচনা। সংক্ষিপ্ত আকারে এতটুকু শুধু বলা যায়, আল্লাহর যেটা হক,
আল্লাহকে না দিয়ে যেটা আমরা কোনো ব্যক্তি বস্তুর কাছে আমরা আশা করি, দোয়া করি, এটা হচ্ছে শিরিক। তা আমাদের কখনো যেন আল্লাহর সাথে কোনোভাবেই কোনো প্রকারেই যেন শিরিকের মধ্যে আমরা লিপ্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলো না আমিন। দুজন ব্যক্তি একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হাদিস শুনেছেন আপনারা। একজন ব্যক্তিকে ওই প্রতিমা পূজারী ব্যক্তিরা একজনকে বলল, আমাদের এই প্রতিমার জন্য বা এই মন্দিরের জন্য তোমাদেরকে একটা মাসি হলেও দান করে যেতে হবে, উৎসর্গ করে যেতে হবে। একজন মাসি দিল, দান করলো, উৎসর্গ করলো। ওই প্রতিমা পূজারী মানুষেরা তাকে ছেড়ে দিল। আল্লাহ রাসূল বললেন যে ফাদাখালান নার, এই ব্যক্তিরা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আরেকজন ব্যক্তি গেল, প্রতিমা পূজারী মূর্তি পূজারী ব্যক্তিরা তাকে বলল, অন্তত পক্ষে তোমাকে একটা মাসি দান এবং মাসি উৎসর্গ করে হলেও তোমাকে এখান থেকে যেতে হবে। সে বলল, না, আমি এই কাজ করতে পারি না, একমাত্র আল্লাহর জন্য আমি দান করি, উৎসর্গ করি। সঙ্গে সঙ্গে মূর্তি পূজারীরা তাকে কি করলো, তার কল্লা, তার গলা আলাদা করে দিল। আর আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বললেন, ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে গেল। দেখেন, একটা মাসি, এটাও যদি আপনি কোনো বস্তু যেটা আল্লাহ সমকক্ষ হয়, আপনি মানত করবেন আল্লাহর জন্য, আপনি দান করবেন আল্লাহর জন্য, কোনো কিছু উৎসর্গ করবেন আল্লাহর জন্য, সেটা যদি আপনি কোনো ব্যক্তি অথবা বস্তু, কোনো খাম্বা, কোনো মূর্তির জন্য যদি আপনি এটা দিয়ে দেন, এটা যদি আপনার এই জামানার এই সময়ের 1 টাকাও হয়, 5 পয়সাও হয়, এটা যদি আপনার নিয়ত ছিল আমি এই মূর্তির জন্য দিলাম, এই মন্দিরের জন্য দিলাম যেখানে শিরিক প্রতিষ্ঠা হয়, এটা দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন ফাদাখালান নার, এই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। শিরিক এটা আমরা তো মনেই করি না। আমাদের কথায় শিরিক আছে, কথা বলার সময় আমাদের শিরিক হয় অনেকেরই, ব্যবহারে শিরিক, কর্মে শিরিক, আমরা বিভিন্নভাবে শিরিকের মধ্যে লিপ্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 83 এবং 86 নম্বর আয়াতে, পবিত্র কোরআনে 25 জন নবীর নাম এসেছে। আর এই সূরা আনআমের 83 এবং 86 নম্বর আয়াতে, এই আয়াতগুলোতে 18 জন নবীর কথা এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। 18 জন নবীর কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 18 জন নবীর উদ্দেশ্যে তিনি বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ও নবী, এই 18 জন নবীও যদি আমার সাথে শরীক করত, আমার সাথে যদি কোনো ব্যক্তি বস্তুকে সমকক্ষ করত, লাহাবিতা আনহুম, তাদেরও আমি আমল ইবাদতগুলো আমি বরবাদ করে দিতাম, নাউজুবিল্লাহ বলেন। নবীর ব্যাপারে যদি এরকম কথা আসে, 18 জন নবীর কথা এই তাফসীরগণরা উল্লেখ করেছে সূরা আনআমের 88 নম্বর আয়াতে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম, নবী তারাও যদি আমার সাথে শিরিক করত, তাদের আমল, তাদের কর্ম, তাদের সৎ কর্ম যতগুলো তারা ভালো কাজ তাদের নবীর জীবনে যারা করেছে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এদের নবুয়ত প্রাপ্ত বয়সে যা কিছু করেছে এগুলো সব আমি বরবাদ করে দিতাম, নাউজুবিল্লাহ বলেন। নবীকে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনিও যদি আমার সাথে শিরিক করেন, আপনি নবী, আপনি মুহাম্মদ, আপনিও যদি আমার সাথে কোনো ব্যক্তি বস্তুকে সমকক্ষ করেন, শিরিক করেন, তাহলে আপনারও ইবাদত, আপনার বন্দিগি সব বরবাদ করে দেব। তো নবীর ব্যাপারে যদি এরকম কথা আসে, তা আপনি আর আমি কে? আমাদের আহলে হাদিস এবং সালাফি মানহাজের আলেমরা শিরিক বিদআত নিয়ে বেশি কথা বলে। অনেক মানুষ তিরস্কার করে যে এরা শিরিক বিদআত ছাড়া কোনো বক্তব্যই জানে না, অনেকেই বলে। ও জানে না এই শিরিক যারা করে তার পূর্বের সমস্ত ভালো আমল বরবাদ হয়ে যায়, আর বিদআত করলে তার কোনোদিন আর কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। এই মর্মে অনেকগুলো হাদিস আছে, প্রমাণ আছে। এই জন্য সালাফি মানহাজের আলেমরা বেশি বেশি শিরিক এবং বিদআত নিয়ে কথা বলে, যাতে করে আপনি ইমানটা নিয়ে যেন কবরে যেতে পারেন। যারা পরিমাণের ইমান যদি আপনার থাকে, আপনি শাস্তিপ্রাপ্ত হবেন, কিন্তু কোনো এক সময় শাস্তি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ বলেন। ইমানের একটা পাওয়ার আছে, শিরিক মুক্ত জীবনের একটা ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত জীবন দান করুক, সকলে বলেন আমিন। তো একটা বিষয়, ওয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, কিয়ামতের মাঠে এই মুশরিকরা তারা আল্লাহকে বলবে, আল্লাহ, আজকে যাদের আমরা ইবাদত করতাম, উপাসনা করতাম, পুজো করতাম,
আজকে দেখি তারা বলছে যে আমরা কিছুই জানতাম না, তোমরা যে পূজা করতে আমাদের কিছুই জানতাম না। তারা বলবে যে তোমরা মিথ্যুক, মিথ্যা কথা বলছো। এ কথা শোনার পরে তারা বলবে ওয়াকুল ইয়া লাইতানি, রব আমরা আজকে শুনলাম জানলাম এরা আমাদের কোনো উপকার করতে পারবে না, আপনি আমাদেরকে আবার ডাইভার্ট করেন, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন, আমরা শুধু আপনার ইবাদত করব, আর কোনো ব্যক্তি বস্তু খাম্বা মূর্তির আমরা ইবাদত করব না। এইভাবে মুশরিকরা আল্লাহর সামনে কাকতি মিনতি করবে, কিন্তু সেই সুযোগ আল্লাহ সুবহানাহু, যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। রব্বে কারিম তিনি বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ويقول الكافر يا ليتني كنت ترابا। সূরা নাবা 40 নম্বর আয়াতে এসেছে যে ইন্না আনজালনাকুম, সেই দিন যেই দিন আযাব তাদের সামনে উপস্থিত হবে, অপরাধীদের কাছে, জাহান্নামীদের কাছে যখন আযাব উপস্থিত করা হবে, সেই দিন বলবে হায় ওয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়ায়াকুল, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আযাব আর গজব দেখে সে বলবে আমি যদি মাটি হতে পারতাম, রব আপনি আমাকে মাটি করেন, আপনি আমাকে মাটি করেন, আমি মাটি হতে চাই। একথা তখনই বলবে যখন কিয়ামতের মাঠে পৃথিবীতে যতগুলো পশু পাখি প্রাণী, হাঁস মুরগি গরু ছাগল সম্পূর্ণ প্রাণীগুলোকে যখন হাসরের মাঠে উপস্থিত করা হবে এবং এদের বিচার আছে। বিচারটা কেমন? একটা দুর্বল গরু, শিংওয়ালা আর ওয়াশিংওয়ালা গরু, ওয়াশিংওয়ালা গরুকে শিংওয়ালা গরু ঘুতা মারছে, ঢিসা মারছে এক কথায় বা আমাদের গ্রামের ভাষায়। তো এই যে ঢিসা মারলো ওয়াশিংওয়ালা গরুটাকে, এখন ওয়াশিংওয়ালা গরুটার তো শিং নাই, কে সে কীভাবে পাল্টা আঘাত করবে? তো শিং দিয়ে আঘাত করার কারণে সে কষ্ট পেয়েছে। এই কষ্ট যে পেয়েছে সে যে প্রতিবাদ করতে পারে নাই শিং না থাকার কারণে, কিয়ামতের মাঠে এই অশিংওয়ালা গরুটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করে শিং দেবেন। আর এই অশিংওয়ালা শিং পেয়ে যেই ব্যক্তিটা, যেই গরুটা দুনিয়াতে তাকে খোসা মারছিল, কিয়ামতের মাঠে বলা হবে ওয়া ইন্নাহু লায়াকুদু ইয়াওমাইজিল হাম্মাম জাম্মা মিনাল কোরআন উরনা, বলা হবে তোমরা এখন মাটি হয়ে যাও। মানে পশু পাখি প্রাণীগুলোকে বলা হবে বিচার ওদের শেষ, এখন ওদেরকে বলা হবে তোমরা মাটি হয়ে যাও। মানে তাদের জান্নাত জাহান্নাম নাই। পশু প্রাণীর কি নাই? জান্নাত জাহান্নাম। হাঁস মুরগি কি জাহান্নাম আছে? গরু ছাগল প্রাণীর জন্য জান্নাত জাহান্নাম না, মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম। তা আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ দৃশ্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের মাঠে যে সমস্ত মানুষের আফসোস করবে, সেই সমস্ত মানুষের বিষয়গুলো আমি আপনাদের সামনে, রহমান আব্দুল, তারপরে যেগুলো নাম আছে আপনাদের বন্ধুদের, বলবে আমি যদি ওকে বন্ধু হিসেবে না বানাতাম কতই না ভালো হতো। সে বলবে, রব্বে কারিম বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। এক শ্রেণীর মানুষ সেই দিন বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি যদি অমুককে সাথী হিসাবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জানি, আমার কাছে উপদেশ আসার পরে সে আমাকে বিভ্রান্ত করেছিল। আমার কাছে কোরআন ছিল, হাদিস ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল আমার সামনে। মানুষ বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমি যদি অমুককে যদি বন্ধু না বানাতাম, সাথী হিসাবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ বললেন নবী সবাইকে জানিয়ে দেন, মানুষ যেন বন্ধুর ব্যাপারে, বন্ধুর নির্বাচন ক্ষেত্রে আপনি কাকে বন্ধু হিসেবে বানাচ্ছেন, কে আপনার সাথী, কে আপনার সঙ্গী, এটা আপনাকে তারা এ কথা বলেন। একজন মানুষ আফসোস করবে আমি যদি তাদেরকে বন্ধু হিসেবে না বানাতাম, সঙ্গী হিসেবে না বানাতাম কতই না ভালো হতো। উবাই ইবনে খালফ
সেই জামানার একজন বড় কাফের, নাম শুনেছেন না আপনারা? লিল্লাহি তাকবীর। উবাই ইবনে খালব, মক্কার মধ্যে সেই তৎকালীন সময়ে সে একজন কাফের ছিলেন। তো উবাই ইবনে খালব আর উকবা ইবনে আবু, এই উকবা ইবনে আবু আর উবাই ইবনে খালব দুজনেই অন্তরঙ্গ বন্ধু ছিল। এখান থেকে আপনাদের শিক্ষা আছে, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। একজন বন্ধু আর একজন বন্ধুকে যে কত খারাপ বানাতে পারে, ইতিহাস বা হাদিস না শুনলে আপনারা শিক্ষা নিতে পারবেন না। আর বন্ধু উকবা ইবনে আবু নবীজির মাজলিসে বসে আলোচনা শুনেছে। তখন সে শোনার সাথে সাথে উকবা ইবনে আবুকে ডাক দিলেন যে, তুমি না আমার বন্ধু, তুমি আমার বন্ধু হয়ে শত্রুর মাজলিসে গিয়ে তুমি কিভাবে কোরআনের কথা, তুমি কিভাবে তার কথা শুনতে পারো? আমি আজ থেকে তোমার মুখ দেখতে চাই না, তুমি আজ থেকে আমার সঙ্গে। উকবা ইবনে আবু সে চলে গেল নবীজির সামনে, সঙ্গে সঙ্গে সেই যা আদেশ করেছে নবীর চেহারার উপর থুতু দিয়ে আসছে, বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, এই যে অন্তরঙ্গ বন্ধু উকবা ইবনে আবু আর উবাই ইবনে খালব, উবাই ইবনে খালব কাফের আর উকবা ইবনে আবু তার একটু হলো মায়া ছিল নবীজির প্রতি, ইসলাম ধর্ম গ্রহণ করবে করবে এরকম একটা নষ্ট হয়েছে, সে তার বন্ধু। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি কোনোদিন বিড়ি খান নাই, কিন্তু যার সঙ্গে আপনি উঠা বসা করেন, যেই যুবকের সাথে যেই ছেলেটার সঙ্গে তুমি উঠা বসা করো, ও বিড়ি খায়, কিন্তু 2-4 দিন 5 দিন এক সময় বললো, বন্ধু একটু টান দাও না, মারো না, একটু সুখ টান দাও, তোমার দুঃখ চলে যাবে, কষ্ট চলে যাবে। আপনি খেতে চাইলেন না, কিন্তু এক পর্যায়ে সে আপনাকে খাইতে বাধ্য করলো। আপনি বিড়িখোর বন্ধুর সাথে বেরোলে আপনি বিড়িখোর হবেন, মদখোর বন্ধুর সাথে বের হলে মদখোর আপনি হবেন, জুয়াখোর বন্ধুর সাথে আপনি উঠা বসা করলে আপনি জুয়াখোর হবেন 100%। আপনি যদি কোনো অসৎ সঙ্গ যদি আপনি গ্রহণ করেন, বন্ধু যদি আপনার খারাপ হয়, আপনি যতই ভালো হন, আপনার বন্ধুর এই খারাপ বন্ধুর সঙ্গে, তাদের সঙ্গে মিলামেশা করার কারণে, উঠা বসা করার কারণে আপনিও কোনো এক সময় নষ্ট হয়ে যাবেন। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনি কাকে বন্ধু হিসেবে বানিয়েছেন? আপনার বন্ধু সে কি আল্লাহওয়ালা, সে কি নামাজ পড়ে কিনা, সে কি হালাল উপার্জন করে কিনা, সে কি আল্লাহকে মানে কিনা, রাসূলকে মানে কিনা, সাহাবীদের আদর্শ তাদের মধ্যে আছে কিনা, এটা মেনে দেখে এরপরে বন্ধু নির্বাচন করলে এই বন্ধুর সাথে কাল কিয়ামতের মাঠে আপনি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে, একজন আতর বিক্রেতার কাছে যদি আপনি যান, আতর বিক্রি করে, একজন দোকানদার আতর বিক্রি করে, আপনি তার দোকানে গেলে অবশ্যই তার কাছ থেকে আপনি আতর পাবেন। আর এবং কামারের হাপড়, যে কিছু দাও, কাঠায়ের, কোদাল এগুলো যে তৈরি করে কামার, আপনি তার কাছে গেলে আপনার পোশাক অবশ্যই আগুন দিয়ে, আগুনের ছাটা দিয়ে আপনার পোশাক নষ্ট হবে। আল্লাহ রাসূল এই উদাহরণ দিয়েছেন। তাহলে আপনি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, আল মারু আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। আবু দাউদের হাদিস 5019 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, মানুষ তার বন্ধুর কাছ থেকে আদর্শ গ্রহণ করে, মানুষ তার বন্ধুর কাছ থেকে আদর্শ গ্রহণ করে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনটি চট্টগ্রামের মধ্যে জাবেদ নামে একটা ছেলে, তার মা আনোয়ারা, গত পরশুদিন 8 তারিখে, আজকে কয় তারিখ? 10 তারিখ না, 8 তারিখে চট্টগ্রামে, মানে মোবাইলের মধ্যে গেমস খেলবে, এটার জন্য তো ইন্টারনেট লাগে, ইন্টারনেট এমবি লাগে, এমবি। তো এমবি কেনার জন্য তার মাকে বলছে, আমাকে টাকা দাও, নাহলে এই যে বটি দেখছো তোমাকে জবেহ করব। বারবার তাকে তার মাকে বারবার আঘাত করতেছে, বারবার মারতেছে, বলছে টাকা দাও, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। তখন তার মা বলছে, আমাকে মেরো না, টাকা দেবো, আমাকে মারিস না। দেখেন, এই যে কথাটা ইন্টারনেটের মধ্যে ভাইরাল হয়ে গেছে, যারা ইন্টারনেটের সাথে যুক্ত আছেন, টাকা দেবো, আমাকে মারিস না। সন্তান এভাবে মাকে মারতেছে, সন্তান ছেলে, এটা আপনারও হতে পারে। আজকে আমাদের সমাজের যুবকরা, ছেলেরা যেই হারে মোবাইলে আসক্ত, না জানে আমাদের ধনদুল্লাহ সরকার পাড়ায় কবে কি ঘটনা ঘটে যায়। তাহলে আমাদের নসরতপুরবাসীকে আল্লাহ হেফাজত করুক। আর আসতে কন আমিন। কথাটা একটু মিলিয়ে নিয়েন।
মোবাইলের আসক্ত, এটা মানুষকে মানে মাতাল করে, পাগল করে, ও যে কোনো সময় যে কিছু করতে পারে। যার আসক্তি আছে, মোবাইল চালানো, গেমস, ফ্রি ফায়ার, 5G, জুয়া আসক্ত, মদে আসক্ত, এর দ্বারা যখন তখন যে কিছু মানে সব কিছু করা সম্ভব। তা আমরা আমাদের সন্তানদেরকে আমরা কোন পথে রাখতেছি? আল্লাহ আমাদেরকে জাবেদের মতো সন্তানের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। আপনাদেরকে আরেকটা হাদিস বলে আমি শেষ করে দেব। দেখেন, আবু জাফর ইবনু জারির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, দুইজন বন্ধুর কথা তিনি বলছেন। দুইজন বন্ধু, তাদের 8,000 দিনার তাদের সম্পদ ছিল। তো তাদের মধ্যে একজন এক টাকাওয়ালা, একটু ধনী টাইপের বন্ধু। ধনী টাইপের বন্ধুটি বলছে, তুমি তো এই শুধুমাত্র তোমার তো এই 8,000 দিনার, আমার সাথে তোমার যা ব্যবসা, এই তো তোমার সম্পদ, আর তো তোমার সম্পদ দেখি না। তো যাও, এই 8,000 দিনার থেকে তোমাকে আমি 4,000 দিনার, তোমার যেটা সম্পদ ভাগে পাও, এটা তোমাকে দিয়ে দিলাম। এখন 8,000 দিনার তারা কি করলো, ভাগাভাগি করে সে তার সম্পদ নিয়ে নিল 4,000, আর একজন নিল 4,000 দিনার সম্পদ ভাগাভাগি করে নিল। এক পর্যায়ে তার যে ধনী টাইপের ব্যবসায়িক বন্ধুটি, সে বলছে, এই যে দেখো 1,000 দিনার দিয়ে আমি একটা বাড়ি কিনেছি। তখন সে দেখার পরে চলে আসলো, আর আল্লাহর উদ্দেশ্যে ওই 1,000 দিনার দিয়ে বাড়ি না কিনে ওই গরিব বন্ধুটি 1,000 টাকা মানে 1,000 দিনার দিয়ে বাড়ি না কিনে ওই 1,000 টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে বলছে, আল্লাহ আমার বন্ধু 1,000 টাকা দিয়ে বাড়ি ক্রয় করেছে, 1,000 টাকা দিনার দিয়ে, আর আমি আপনার জন্য 1,000 দিনার দান করলাম, আমাকে জান্নাতে একটি বাড়ি দিও। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে তার বন্ধু এসে বলল যে আমি 1,000 দিনার দিয়ে আমি একটা রমণী, আমি স্ত্রী গ্রহণ করেছি। তখন সে ফিরে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে 1,000 দিনার দিয়ে বিয়ে না করে ওই 1,000 দিনার আল্লাহর রাস্তায় দান করে আল্লাহকে বলছে, আমার বন্ধু 1,000 দিনার দিয়ে বিয়ে করেছে, আর আমি 1,000 টাকা 1,000 দিনার আমি আপনার রাস্তায় দান করলাম, আপনি আমাকে জান্নাতে একটি হুর দিও। সুবহানাল্লাহ বলেন। এরপরে কিছুদিন পরে তার বন্ধু এসে বলছে, আমি 2,000 দিনার দিয়ে আমি বাগান ক্রয় করেছি। কিন্তু সে ফিরে গিয়ে 2,000 দিনার দিয়ে বাগান না কিনে 2,000ই আল্লাহর রাস্তায় দান করেছে, আর বলছে আমাকে আপনি জান্নাতে বাগান দিয়েন। এক পর্যায়ে দুজনেই মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা আপনারা মনে করছেন মনে কেসা বলতেছেন না, আপনারা এই কথা সূরা সাফফাতের 51 এবং 51 থেকে 57 নম্বর আয়াতের মধ্যে এই কথা, এই ঘটনা এসেছে। তার ওই সৎ বন্ধুটি, যে বন্ধু দান করেছিল 1,000 দিনার, 2,000 দিনার দান করেছিল, কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন, আমার একজন দুনিয়াতে বন্ধু ছিল, আমি তাকে দেখতে চাই, সে কোথায়? সে কোথায় আল্লাহ আপনি আমাকে দেখান। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সে বলবে তুমি কি বিশ্বাস করো, তুমি কি দেখতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন যে দেখো ওই যে তোমার বন্ধু, সঙ্গে সঙ্গে সে দেখবে তার ওই বন্ধুকে সে জাহান্নামের মধ্যে শাস্তিপ্রাপ্ত অবস্থায় আছে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ অহংকার করে, মানুষের একটু অর্থ সম্পদ হলে সে অঢেল খরচ করার চেষ্টা করে, আল্লাহ রাস্তায় যে দান করতে হবে, আল্লাহকে যে দিতে হবে, এই চিন্তা ভাবনা মানুষ করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ভালো বন্ধু সাথে আপনি থাকার চেষ্টা করবেন। সে যদি লক্ষ্য করতো আমার বন্ধু 1,000 দিনার দিয়ে ও বাড়ি কিনলো, নারী কিনলো, বাগান কিনলো, আমিও কিনবো, তাহলে সে কি হতো? সেও বিপদগ্রস্ত হতো। কিন্তু সেটা না, বিলাসিতা না করে ও আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দান করেছে, আল্লাহর কাছে আশা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে জান্নাতে একটি বাড়ি দিয়েছে, জান্নাতে নারী দিয়েছে, জান্নাতের মধ্যে 2টি বাগান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরা সাফফাতের মধ্যে কথা এসেছে। এজন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনি কাকে সঙ্গী হিসাবে গ্রহণ করলেন, ওকে আমার জীবনটা তছনছ করবে কিনা, এই বিষয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করলেন। আল্লাহ আমাদের সবাইকে বন্ধু, সৎ বন্ধু হিসাবে, সৎ বন্ধু নির্বাচন করার ব্যাপারে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার কাছে নোট প্রায় 13টি
বিষয় আছে কিয়ামতের মাঠে মানুষ এই 13টি বিষয়ে মানুষ আফসোস করবে, হাই হুতাশ করবে। আজকে আমি আপনাদের সামনে 4টি বিষয় বললাম, বাকি বিষয়গুলো ধারাবাহিকভাবে আমরা আগামী জুমায় মানুষ কি কি বিষয়গুলো নিয়ে আফসোস করবে কিয়ামতের মাঠে এই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, জানার, আমল করার, ভুল পথ থেকে শুধরানোর, সংশোধন হওয়ার তৌফিক দান করে দিক। সকলে বলেন আমিন।